আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওটি হলো আল্লাহ তাআলা আমাদের কাউকে ধনী আবার কাউকে গরিব করে কেন সৃষ্টি করলেন। ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রহিল। সমস্ত দুনিয়া তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, সবাই আল্লাহ তাআলার বান্দা, কিন্তু কেউ গরিব কেউ ধনী কেন? আল্লাহ চাইলে তো সবাইকে ধনী হিসেবেই সৃষ্টি করতে পারতেন, কিন্তু ধনী গরিব আমির ফকিরের এ বিভাজন কেন আল্লাহ তাআলা তৈরি করে দিলেন? বেশ কিছু হেকমতের কারণে আল্লাহ তাআলা মানুষের সম্পদের এ বিভাজন তৈরি করে দিয়েছেন। দুনিয়া হলো মূলত পরীক্ষার স্থান। এখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে এর প্রতিফল আখিরাতে পাওয়া যাবে। ধনী গরিবের তারতম্য হলো পরীক্ষারই একটি প্রশ্নের মতো। ধনী হওয়া যেমন পরীক্ষা, তেমনি গরিব হওয়াটাও একটি পরীক্ষা। আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন। ধন সম্পদ পেয়ে সে কি আল্লাহকে স্মরণ করে নাকি ভুলে যায়? এসবকে নিজের কামাই মনে করে অহংকার করে নাকি আল্লাহর দান বলে শুকরিয়া জানায়? সম্পদের জাকাত, দান, স্বজনদের হক আদায় এবং দিনের কাজে, জনহিতকর কাজে ব্যয় ইত্যাদির মাধ্যমে সে কি আল্লাহর হুকুমের অধীনে থাকে নাকি গুনাহের গড্ডালিকায় গা ভাসায়? এটা তার জন্য বড়ই কঠিন পরীক্ষা। আর দরিদ্রতাও একটি পরীক্ষা। দারিদ্রতায় নিপতিত হয়ে সে কি আল্লাহর নাফরমান হয়ে যায়, হারাম পন্থায় অর্থ উপার্জনের চেষ্টা করে নাকি আল্লাহর হুকুম আহকাম পালনে সচেষ্ট থাকে? এসব কিছুই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মূলত দারিদ্রতার পরীক্ষার চেয়ে ধনী হবার পরীক্ষাটা বেশি কঠিন, কারণ ধনাঢ্যতা মানুষকে বেশিরভাগ গুনাহের দিকে ধাবিত করে। অহংকারী মনোভাব চলে আসার সম্ভাবনা বেশি থাকে। তাই ধনী হবার পরীক্ষাটা গরিব হবার পরীক্ষার চেয়ে তুলনামূলক জটিল ও কঠিন। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কর্মে তোমাদের মধ্যে কে উত্তম, তিনি পরিপূর্ণ ক্ষমতার মালিক, অতি ক্ষমাশীল। সূরা আল মুলক 2। তারা কি দেখেনি আল্লাহ যার জন্য ইচ্ছা রিজেক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকীর্ণ করে দেন? নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন আছে সেই সব লোকের জন্য যারা ঈমান আনে। সূরা আর রুম 37। তুমি পার্থিব জীবনের ওই চাকচিক্যের দিকে চোখ তুলে থাকিও না যা আমি তাদের অর্থাৎ কাফেরদের বিভিন্ন শ্রেণীকে মজা লুটার জন্য দিয়ে রেখেছি, তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য। বস্তুত তোমার রবের রিজেক সর্বাপেক্ষা উত্তম ও সর্বাধিক স্থায়ী। সূরা তাহা 131। লক্ষ্য করো আমি কিভাবে তাদের কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। নিশ্চিত যেন যে আখিরাত মর্যাদার দিক থেকেও মহত্তর এবং মহাত্মের দিক থেকেও শ্রেষ্ঠতর। সূরা বনী ইসরাঈল 21। শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সুবিজ্ঞ। সূরা বাকারা 268। বস্তুত তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের। সুতরাং যে ব্যক্তি আল্লাহর পথে অর্থ সম্পদ দান করেছে ও তাকওয়া অবলম্বন করেছে এবং সর্বোত্তম বিষয় মনে প্রাণে স্বীকার করে দিয়েছে, আমি তাকে স্বস্তিময় গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দেব। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করল এবং আল্লাহর প্রতি বেপরোয়া দেখালো এবং সর্বোত্তম বিষয়কে প্রত্যাখ্যান করল, আমি তার যাতনাময় স্থানে পৌঁছার ব্যবস্থা করে দেব। সে যখন ধ্বংস গহ্বরে পতিত হবে তখন তার সম্পদ তার কোনো কাজে আসবে না। বস্তুত পথ দেখিয়ে দেওয়া আমারই দায়িত্ব এবং অবশ্যই আখিরাত ও দুনিয়া আমারই কৃতত্বাধীন। অতএব আমি তোমাদের সতর্ক করে দিলাম এক লেলিহান আগুন সম্পর্কে। সূরা লাইল 4-16। ধনী গরিবের তারতম্য করা হয়েছে যেন একজন অপরজন থেকে কাজ নিতে পারে। যদি সবাই ধনী হয় তাহলে কেউ কারো কাজে লাগতে চাইবে না। সম্পদের তারতম্য না থাকলে কে গাড়ি চালাবে?
কে বিল্ডিং বানানোর মিস্ত্রির কাজ করবে, কে জুতা সেলাই করবে, কে রাস্তা পরিষ্কার করবে, কে টয়লেট পরিষ্কার করবে, কে রোগীর সেবা করবে, কে বাড়িঘর পাহারা দিবে। যেন সমাজ ও রাষ্ট্র টিকে থাকে, একজন অপরজন থেকে উপকার নিতে পারে। এ কারণে আল্লাহ তাআলা ধনী গরিবের এই পার্থক্য করে দিয়েছেন। পার্থিব জীবনে তাদের জীবিকাও তো আমি বন্টন করেছি এবং আমি তাদের একজনকে অপরজনের উপর মর্যাদার উন্নত করেছি, যাতে তাদের একে অন্যের দ্বারা কাজ নিতে পারে। তোমার প্রতিপালকের রহমত তো তারা যা অর্থ সম্পদ সঞ্চয় করে তা অপেক্ষা অনেক শ্রেয়। সূরা আজ-জুখরুফ ৩২। আল্লাহ তাআলা সবাইকে সম্পদের মালিক বানিয়ে দিলে তারা সেই সম্পদ নিয়ে গুনাহের সাগরে হাবুডুবু খেত। তাই সবাইকে সম্পদের মালিক বানাননি। আল্লাহ তাআলা যদি তার সমস্ত বান্দার জন্য রিজিককে বিস্তার করে দিতেন, তবে পৃথিবীতে তারা তার অবাধ্যতায় লিপ্ত হতো। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা তা অবতীর্ণ করে থাকেন। নিশ্চয়ই তিনি নিজ বান্দাদের সম্পর্কে পরিপূর্ণরূপে জানেন, তাদের প্রতি দৃষ্টি রাখেন ইত্যাদি কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে ধনী গরিবে বিভাজিত করেছেন। আখিরাতে কেবল আল্লাহর হুকুম পালনকারীরাই শ্রেষ্ঠত্ব পাবে। সেখানে দুনিয়ার ধনী গরিব হওয়া কোনো প্রভাব সৃষ্টি করবে না।